তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। টমেটোর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশানে সব কিছু বুঝিয়ে দেবো যে টমেটোর ব্যবসা কোন জায়গায় দিলে বেশি চলবে, টমেটোর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, টমেটোর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি আর কী কী জিনিস লাগবে, টমেটোর ব্যবসা করছো টমেটো কোথা থেকে কিনে নেয় তারপরে বিক্রি করবে, ঠিক আছে? পুরো ফুল ডিটেলস আর কি বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো, ঠিক আছে? তো সব 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে বেশি চলবে, ঠিক আছে? তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও। তো টমেটো এমন একটা জিনিস, এর ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ টমেটো সব তরকারিতে ব্যবহার করা হয়। তাই ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ডিম্যান্ড কিন্তু বাড়বে। তাই টমেটোর ব্যবসাটা দিলে তুমি কোনোদিনও লস খাবে না, সবসময় লাভই খাবে, ঠিক আছে? তাই টমেটোর ব্যবসা কিন্তু দিলেই দিতে পারো। আর আমি স্ক্রিপ্ট দেখে তোমাদেরকে টমেটোর ব্যবসা দিয়ে যেগুলো বলবো ওগুলো যদি মন দিয়ে শুনে, একেবারে মন দিয়ে শুনে যদি একবার অ্যাপ্লাই করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। কিন্তু মন দিয়ে শুনতে হবে, শুধু একটা রিকোয়েস্ট, মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আমি কারণ সেকেন্ডে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, ঠিক আছে? তাই মন দিয়ে শোনো, মন দিয়ে শুনে যদি একবার পুরো ভালোভাবে আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারো, অনেক বেশি পরিমাণে প্রফিট হবে। আর তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর যেসব যন্ত্রপাতির নামগুলো বলবো এগুলো কিনে নিও, অনেক কম, আরে কিছু স্বাভাবিক কিছু যন্ত্রপাতি যেরকম হয় না, ওরকম কিছু নাম বলবো, এগুলো একটু কিনে নিও তোমার সামর্থ্যের মধ্যে, যেগুলো আর কি কিনতে পারবে, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে আর কি বেশি চলবে, মানে টমেটোর ব্যবসা করছো কোন জায়গাটায় দিলে আর কি বেশি চলবে সেইগুলো একটু বলবো। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি দোকানটা আর কি দিয়ে দিতে পারো। তো 1 নম্বর, বড় বাজার দেখেছো তোমরা, বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন আসে। একটা বড় বাজারের মধ্যে এই টমেটোর বিজনেসটা দিলে অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তোমরা তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল বিক্রি করে, তুমি কিন্তু ভ্যানে করে এই টমেটো বিক্রি করতে পারো, ডেইলি ক্যাশ টাকার কি ইনকাম হবে। আর দোকান ভাড়া করে তুমি যদি ভাবছো কোনো ব্যবসা আর কি চালু করবে, তাহলে দোকান ভাড়া করে এই টমেটোর বিজনেসটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার আর কি ইনকাম হবে, ঠিক আছে? আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই টমেটোর ব্যবসাটা শুরু করে দাও, অনেক ভালো পরিমাণে তোমার প্রফিট হবে, ডেইলি তোমার ভালো পরিমাণে টাকা ইনকাম হবে, ঠিক আছে? তোমরা তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। বড় রোডের কথা বলছি এখানে, ছোট রোডের কথা বলছি না এখানে, ঠিক আছে? বড় রোডের পাশে অনেক সবজিওয়ালা আছে, ঠিক আছে? অনেক ব্যবসায়ী আছে, অনেক দোকানদার আছে। তুমি কিন্তু রোডের পাশে, এরকম বড় রোডের পাশে এই টমেটোর বিজনেসটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই টমেটোর বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? বা তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে যেখানে আর কি টমেটোর বিজনেসটা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। আর বড় মার্কেট দেখেছো, বড় মার্কেটে কিন্তু অনেক বেশি পরিমাণে লোকজন আসে, তাই বড় মার্কেটের মধ্যেও দিলেই ভালোও চলবে, ঠিক আছে? তারপরে শেষ অপশান আমাদের, তোমরা তো দেখেছো বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। এরকম বড় স্টেশনের পাশে তুমি যদি একবার এই টমেটোর বিজনেসটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি আর কি ক্যাশ টাকা আসবে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট, কোথায় দোকানটা আর কি দেবা। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বললাম, এই 5-6টা জায়গার মধ্যে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, যে জায়গাটা, সেই জায়গাটা তুমি চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পারছো আর কি দিয়ে দাও। তো 2 নম্বর অপশানে আছে ব্যবসাটা করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা এখন অনেক বেশি পরিমাণে দরকার একটা ব্যবসাতে, ঠিক আছে? ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার টমেটোর ব্যবসাতে। তুমি যে কাস্টমারকে আর কি টমেটোগুলো বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তবে তোমার দরকার ঝুড়ি, 3-4টে মতন বড় ঝুড়ি কিনে নাও, ঝুড়ির উপরে আর কি সাজিয়ে রাখবে এই টমেটোগুলো, ঠিক আছে? তবে তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলো,
তুমি যে টমেটোগুলো আর কি কাস্টমারকে দেবে, একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডেল কিনে নাও, যেটা অনেক বেটার হবে। তুমি যখন ব্যবসাটা চালু করবে তখন মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে এই বান্ডেল কিনতে পারো, ঠিক আছে। তবে তোমার দরকার ক্যালকুলেটার। ধরো তোমার দোকানে অনেক বেশি পরিমাণে কাস্টমার আসবে, ঠিক আছে, টমেটোর ব্যবসা করলে কাস্টমার আসবে, এটা শিওর। ধরো তোমার দোকানে 15 থেকে 16টা কাস্টমার এসছে, তুমি অনেক তাড়াতাড়ি তো মুখে হিসাব করতে পারবে না, তখন যদি একটা ক্যালকুলেটর থাকে তোমার সাথে, তুমি অনেক তাড়াতাড়ি হিসাব করে কাস্টমারগুলোকে ছাড়তে পারবে। এটাই আর কি ক্যালকুলেটরের কাজ। আর তুমি যদি ভাবছো একটা দোকান ভাড়া নিয়ে আর কি বিজনেসটা চালু করবে টমেটোর, তাহলে তোমার দরকার লাইট, ফ্যান, ঠিক আছে। লাইট হচ্ছে আলোর জন্যে রাতের বেলা, আর ফ্যান হচ্ছে সবসময় লাগবে, এখন গরমকালে হাওয়ার জন্য দরকার অনেক বেশি। তাহলে তোমার দরকার চেয়ার, একটা চেয়ার কিনে নাও নিজে বসার জন্য আর কি, অনেক কাজে লাগবে। তবে তোমার ক্যাশ বক্স অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স কিনে নিও, ঠিক আছে, টাকা রাখার জন্য। তবে আমাদের শেষ অপশান ব্যানার। ব্যানারের কাজ তোমাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি। আমার নাম যেমন রানা টমেটোর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক সুন্দর লাগবে, অনেক ইউনিক লাগবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো এই টমেটোর বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো টমেটোর বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে আর কি 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো টমেটোর বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 40 থেকে 50 হাজার টাকা। পুরো ক্লিয়ার? তো সব দামগুলো কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরেই তোমাদেরকে বলা হচ্ছে। তো টমেটোর বিজনেসটা করছো, ঠিক আছে, কিন্তু টমেটো কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে তখন প্রশ্ন আসছে। তো আমি 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি টমেটো কিনতে পারো, ঠিক আছে। তো 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে টমেটো কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় কারখানা আছে সবজির, ওখান থেকে সবাই যেসব ব্যবসায়ীরা থাকে আপেল লেবু কিনে এনে নিজের বিজনেসে বিক্রি করে, তুমিও কিন্তু ওখান থেকে গিয়ে কম দামে টমেটো কিনে আনলে আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করলে, ঠিক আছে। আর 3 নম্বর, অনেক কৃষক আছে যারা টমেটোর চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে টমেটো কিনলে আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করলে। আর শেষ অপশান, তুমি নিজে টমেটোর চাষ করে নিজে বিক্রি করতে পারো। তো 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি করতে পারো, টমেটো কিনতে পারো, ঠিক আছে। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, টমেটোর ব্যবসা করে একদিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, ঠিক আছে। তুমি যদি ভাবছো এই টমেটোর বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর দিনে 1000 করে ইনকাম হলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো টমেটোর বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1500 টাকা। আর দিনে 1500 করে ইনকাম হলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো টমেটোর বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2000 টাকা। আর দিনে 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে তোমার 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও, অনেক বেশি পরিমাণে দরকার এটা শোনা, তোমার মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস দেবো। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ এটা পরিষ্কার দোকানে সবসময় লোকজন বেশি আসে, তার দোকানটা কখনো নোংরা রাখবে না, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর কখনো পচা টমেটো বা খারাপ টমেটো বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা টমেটো বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, 4টে থেকে 5টার মধ্যে সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও। আর কখনো ওজনে কম দেবে না কাস্টমারকে ঠকাবে না কোনোদিনও। কাস্টমারকে ঠকালে কিন্তু সেই কাস্টমার তোমার দোকানে আর কোনোদিনই আসবে না, ঠিক আছে। আর দোকানের ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, ঠিক আছে। আর যেটার কি মোস্ট ইম্পর্টেন্ট, কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবে, ভদ্র ব্যবহার করবে, সে কাস্টমারটা তোমার দোকানে আর কি সবসময় আবার আসবে পরবর্তীতে। পচা জিনিস বিক্রি করবে না, পচা টমেটো বিক্রি করবে না। আর দোকানে সবসময় কি খুচরো টাকা রাখবে, ঠিক আছে। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে কমপ্লিট করে বুঝিয়ে দিয়েছি। আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে ভাই আমি এটা বুঝতে পারিনি। নিশ্চয়ই আমি তোমাকে এটা লং ভিডিও বা শর্ট ভিডিও বানিয়ে আমি তোমাকে আবার বোঝানোর চেষ্টা করবো। শুধু যেটা বুঝতে পারো না নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা বেশি লং হবে না, ভিডিওটা এখানে শেষ হবে, ঠিক আছে। তো এই টমেটোর ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাকে একটা লং ভিডিও বানিয়ে সমস্যাটা ফিক্স করে দেবো। তো আজকের ভিডিওটা বেশি লং হচ্ছে না, ভিডিওটা এখানে শেষ হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন।